রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইল চক্রের কার্যক্রম। প্রলোভনের ফাঁদে ফেলে পুরুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একাধিক সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মোবাইল ফোন কিংবা বিভিন্ন পরিচয়ের মাধ্যমে টার্গেট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয়। এরপর কৌশলে তাদের নির্জন বাসা, ফ্ল্যাট বা হোটেলের কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পরবর্তী পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। অনেক ক্ষেত্রে চক্রের অন্যান্য সদস্যরা হঠাৎ উপস্থিত হয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখায়, কখনো মারধরের হুমকি, কখনো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ভয় দেখিয়েও অর্থ আদায়ের চেষ্টা করা হয়। ভুক্তভোগীদের কেউ কেউ জানিয়েছেন তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে পরে ব্ল্যাকমেল করা হয়। সম্মানহানির আশঙ্কায় অনেকেই বাধ্য হয়ে চক্রের দাবি অনুযায়ী অর্থ প্রদান করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এটি শুধু প্রতারণা নয়, বরং একটি সংঘবদ্ধ অপরাধ। এসব চক্রের সাধারণ মানুষের দুর্বলতা ও অসতর্কতার সুযোগ নিয়ে অপরাধ সংঘটিত করে থাকে। বিশেষজ্ঞদের মতে, অপরিচিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত কারোর আমন্ত্রণে নির্জন স্থানে যাওয়ার আগে সতর্ক থাকা জরুরি। কোনো সন্দেহ পরিস্থিতি তৈরি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া উচিত। এ ধরনের অপরাধের শিকার হলে বিষয়টি গোপন না রেখে থানায় অভিযোগ করার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ অভিযোগ না করলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে এবং নতুন নতুন মানুষদের ফাঁদে পড়তে পারেন। সচেতনতা, সতর্কতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের প্রতিরোধ করা সম্ভব। তাই দর্শক, এতক্ষণ যে ভিডিওগুলো আপনারা দেখলেন, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে গায়ে টি-শার্ট পরিহিত অবস্থায় একটি বিছানার উপরে বসা। এই বিছানার বসা এবং তার অপোজিটে রয়েছে একজন নারী বোরকা পরিহিত অবস্থায়। অর্থাৎ বিভিন্ন ফ্ল্যাটে ঢাকা শহরের নারীরা এই ধরনের ছেলেদেরকে তারা যৌন লালসায় তারা নিয়ে আসেন এবং একটি পর্যায়ে তাদেরকে মোবাইল ফোনে তাদের উলঙ্গ অবস্থায় ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করেন। রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ মিরপুরের বেশ কয়েকটি জায়গাতেই এই ধরনের বাসাবাড়িতে অপকর্ম করার অভিযোগ রয়েছে। পাশাপাশি খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ি সহ বিভিন্ন অঞ্চলেও একই ধরনের চিত্র আমরা দেখতে পাই। ফ্ল্যাটের মধ্যে তারা বাসা ভাড়া নেয় নিম্ন আয়ের এবং বিভিন্ন ছেলেদেরকে তাদের যৌন আ আ আকাঙ্ক্ষা দেখিয়ে নারীরা রুমের ভিতর প্রবেশ করায় এবং একটি পর্যায়ে ওই নারীরা তাদেরকে বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করার পর তাদের পরিবারের কাছে